আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি ও টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা এই ভিডিওটির মধ্যে আমরা আজকে যে টিপসটি শিখবো, এই টিপসটা নতুন তারা অনেকেই জানি না। এই টিপসটি কি করতে পারি? আজকে আমরা সম্পূর্ণ টিপসটি এই ভিডিওটির মধ্যে আমরা দেখবো। আজকে একটি টিপস শিখবো। সেই টিপসটা হলো কিভাবে আমরা অটো সিরিয়াল করতে পারি। A লেখার পর আমাদের B লিখতে হয়। তারপর আমাদের C লিখতে হয়। এই লেখার পর কিভাবে আমাদের অটোমেটিক আমরা এরপর বি এর পর সি এর পর ডি কিভাবে আমরা ডি এর পর ই এর পর এফ কিভাবে আমরা নিয়ে আসতে পারি। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই লেখার পর এখানে দেখেন মাউসটা যখন আমি রাখবো, মাউসটা কার্সরটা রাখার পর দেখেন একটা প্লাস আইকন চলে আসছে। প্লাস আইকন আসার পর যখন আমি এখান থেকে মাউস দিয়ে আমি নিচে টেনে নিব। টেনে নেওয়ার পর শুধু এখানে চলে আসছে। যখন আমরা লিখবো, লেখার পর যখন একটা প্লাস আইকন আসবে, প্লাস আইকন দিয়ে যখন আমরা যখন একটা নিচে টানবো, নিচে টানার পর দেখবো কিভাবে আমরা থেকে এর পর বি এর পর সি এর পর ডি অটোমেটিক আমাদের এখানে নামগুলা চলে আসে। যে সিরিয়াল নাম্বারটা আছে সেই নাম্বারটা কিভাবে জেড পর্যন্ত আমাদের এখানে নাম্বারগুলা সিরিয়াল নাম্বারগুলা চলে আসবে। আনার জন্য দেখেন আমি এখান থেকে একটা কলামটা আমি একটু বাড়িয়ে নিব। এখানে ইকুয়াল বাটনটা সর্বপ্রথম আমাদের ইকুয়াল বাটন প্রেস করতে হবে। আমাদের কিবোর্ড থেকে তারপর দ্বিতীয় যে ধাপটা আছে সেই ধাপের মধ্যে আমাদের লিখতে হবে CHAR। দেখেন, যখন CHAR লিখবো, লিখার পর দেখেন এখানে CHAR নিচে চলে আসছে। এখন আমি CHAR ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর দেখেন আমাদের এখানে CHAR এখানে চলে আসছে। 64 লিখবো। দেখেন 64 লেখার পর কিবোর্ড থেকে আমাদের প্লাস আইকন বাটন প্রেস করতে হবে। প্লাস আইকন বাটন প্রেস করার পর আমাদের এখানে লিখতে হবে রো। দেখেন যখন আমি এখানে রো লিখবো, রো লেখার পর দেখেন এখানে চলে আসছে। আমি এখন ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর লিখতে হবে লিখার পর আমাদের তার সাথে এর সাথে আমাদের লিখতে হবে 1। দেখেন এর সাথে 1 লিখার পর বোর্ড থেকে আমাদের ব্রেকেট বাটন প্রেস করার পর আমরা ইন্টারে বাটনে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের এখানে চলে আসছে। এখন চলে আসছে। এখন এটা আমি মাঝ বরাবর রাখবো। তার জন্য এখান থেকে লেখা আছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টের উপরে গিয়ে লেখা আছে সেন্টার। সেন্টারে ক্লিক করব। দেখেন আমাদের মাঝে চলে আসছে। এখন যখন আমি এর উপরে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন একটা প্লাস আইকন আসবে। প্লাস আইকন আসার পর যখন আমি নিচের দিকে টানবো, টানার পর দেখেন আমাদের অটোমেটিক দেখেন এর পর বি এর পর সি এর পর ডি এর পর আমাদের এইভাবে থেকে জেড পর্যন্ত আমাদের চলে আসছে সিরিয়াল নাম্বারটা। আমরা এইভাবে যখন আমরা একটি কাজ করব, যখন আমরা মাইক্রোসফট এক্সেল একটি কাজ করব, তখন আমাদের একটি সিরিয়াল নাম্বার দরকার হয়। যখন আমাদের সিরিয়াল নাম্বারটা এবিসি দিয়ে দরকার হয়, তখন এইভাবে আমরা লিখার পর আমরা অটোমেটিক BCDEFG আমরা এইভাবে আমরা নিয়ে আসতে পারি। আবার আমি এই নিয়মটা আমি একটু দেখাবো কিভাবে আমি আবার এই সূত্রটা আমি এখানে প্রয়োগ করতে পারি। কিভাবে সূত্রটা প্রয়োগ করব? প্রয়োগ করার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি কয়টি ধাপ বলবো সেই ধাপগুলো আপনি মনে রাখবেন। মনে রাখার পর দেখবেন আপনাদের কাছে সহজ হয়ে গেছে কিভাবে আমরা থেকে জেড পর্যন্ত আমরা সিরিয়াল নাম্বারটা আমরা অটোমেটিক কিভাবে আমরা নিয়ে আসতে পারি। এই সূত্রের ১ম ধাপ হলো আমাদের কিবোর্ড থেকে ইকুয়াল বাটন প্রেস করতে হবে। দেখেন আমি সর্বপ্রথম ১ম ধাপের মধ্যে আমি ইকুয়াল বাটন প্রেস করব। প্রেস করার পর আমাদের ২য় ধাপ হলো আমাদেরকে CHAR এখানে লিখতে হবে। আমাদের ২য় ধাপটা হলো CHAR লিখার পর CHAR এখানে চলে আসছে। আসার পর আমাদেরকে এখানে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করার পর দেখেন আমাদের এমন একটা টাইপের চলে আসবে। আসার পর দেখেন আমাদের এখানে লিখতে হবে 64। এখন 64 লেখার পর এটা হলো আমাদের ৩য় ধাপ। তারপর ৪র্থ ধাপ হলো আমাদের কিবোর্ড থেকে আমাদের প্লাস আইকন বাটন প্রেস করতে হবে। প্রেস করার পর আমাদের ৫ম ধাপ হলো আমাদের এখানে লিখতে হবে রো, ROW। লিখার পর রো চলে আসছে। এখন আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের ৬ষ্ঠ যে ধাপটা সেটা হলো কিবোর্ড থেকে লিখার পর তার সাথে আমাদেরকে 1 লিখতে হবে। এটা হলো আমাদের ৬ষ্ঠ ধাপ। তারপরে আমাদের ৭ম যে ধাপটা সেটা হলো আমাদের এখানে ব্রেকেট বাটন প্রেস করতে হবে। দেখেন আমি এখানে ব্রেকেট বাটন আমি ২ টা প্রেস করব। আমি এখানে একটা ব্রেকেট বাটন প্রেস করছি। এখন আমি আরেকটা ব্রেকেট বাটন প্রেস করব। দেখেন আমাদের এখানে ২ টা ব্রেকেট বাটন আমরা প্রেস করছি। করার পর আমাদেরকে যে ৮ম যে ধাপটা সেটা হলো আমাদের কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করতে হবে। চলে আসছে। এখন এটা আমি মাঝ বরাবর রাখবো। তার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন মাঝ বরাবর রাখার পর এখানে প্লাস আইকন আসলে এখান থেকে আমরা নিচের দিকে টানার পর দেখেন অটোমেটিক এখানে চলে আসছে। আমরা এইভাবে আমরা অটোমেটিক আমরা
যে সিরিয়াল নাম্বারটা সেটা আমরা নিয়ে আসতে পারি। 64 দেওয়ার পর আমরা এই থেকে আমরা সিরিয়াল নাম্বারটা আমরা তৈরি করতে পারবো। যে সংখ্যাটা সেটা আছে 63 63 ব্যবহার করে আমরা ঠিক কি নিয়ে আসতে পারি। এখন দেখেন ঠিক একইভাবে আমাদেরকে সবকিছু সেম রাখতে হবে। 64 এর জায়গায় আমাদেরকে সেখানে দিতে হবে 63 দেওয়ার জন্য আমাদের ১ম এ ইকুয়াল বাটন প্রেস করতে হবে। তারপর আমাদেরকে CHAR এখানে লিখতে হবে। লিখার পর এখানে চলে আসছে। আসার পর এখানে আমি 64 এর পরিবর্তে আমি এখানে 63 দিব। 63 দেওয়ার পর আমাদের কারেন্ট বাটন প্রেস করতে হবে। রো লিখতে হবে। রো লিখার পর এখানে চলে আসছে। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার এখানে আমি A লিখবো। A লিখার পর এখানে 1 লিখবো। 1 লেখার পর আমার ২ বার ব্রেকেট দিতে হবে। ব্রেকেট দেওয়ার পর আমাদেরকে এখানে এন্টার বাটন করতে হবে। দেখেন এন্টার বাটন প্রেস করার পর @ এখানে চলে আসছে। যখন আমরা 64 ব্যবহার করব তখন আমরা এ থেকে আমরা যে সংখ্যাগুলো সিরিয়াল নাম্বার গুলো আছে সেটা আমরা এখানে অটোমেটিক আমরা নিয়ে আসতে পারবো। যখন আমরা 63 ব্যবহার করব তখন আমরা এখানে আমরা আমাদের এখানে চলে আসবে। যখন আমরা 62 ব্যবহার করব, তা দেখেন আমরা এখন 62 ব্যবহার করব। 62 ব্যবহার করার জন্য আমাদের ঠিক আগের মতো আমাদেরকে সিলেক্ট করতে হবে। যে সূত্রটা ব্যবহার করছি সেই সূত্রটা আমাদেরকে ব্যবহার করতে হবে। কিন্তু 64, 63 এর জায়গায় আমরা দিব 62 করার পর CHAR এখানে লিখতে হবে। এখানে লিখার পর দেখেন এখানে চলে আসছে। আসার পর আমাদেরকে এখানে লিখতে হবে 62 এখানে 62 লিখার পর আমাদেরকে প্লাস আইকন বাটন প্রেস করতে হবে। তারপর আমাদেরকে এখানে রো লিখতে হবে। রো লিখার পর দেখেন এখানে চলে আসছে। আসার পর আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদেরকে এখানে তার সাথে 1 লিখতে হবে। 1 লিখার পর আমাদেরকে এখানে ব্রেকেট বাটন প্রেস করতে হবে। ২ বার ব্রেকেট বাটন প্রেস করার পর আমাদের কিবোর্ড থেকে এন্টার বাটন ক্লিক করার পর দেখেন আমাদের এখানে প্রশ্নবোধক চিহ্ন এখানে চলে আসছে। দেখেন যখন আমি 62 ব্যবহার করব তখন আমাদের এখানে প্রশ্নবোধক চিহ্ন চলে আসবে। যখন আমরা 63 ব্যবহার করব তখন এখানে আমাদের চলে আসবে। যখন আমরা 64 ব্যবহার করব তখন আমরা থেকে Z পর্যন্ত যে সিরিয়াল নাম্বারটা আছে সেটা আমরা অটোমেটিক আমরা নিয়ে আসতে পারবো। আমরা দেখব 61 ব্যবহার করে আমরা কি এখানে নিয়ে আসতে পারি। তার জন্য আমাদেরকে এটা একটু বাড়িয়ে নেই। কলামটা একটু বাড়ানোর পর এখন ঠিক একইভাবে আমাদেরকে আগের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। আমাদেরকে কিবোর্ড থেকে ইকুয়াল বাটন প্রেস করতে হবে। ইকুয়াল বাটন প্রেস করার পর এখানে লিখতে হবে CHAR লিখার পর আমাদেরকে এখানে চলে আসছে। এখন আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমাদেরকে লিখতে হবে 61 দেখেন 61 লিখার পর আমাদেরকে কিবোর্ড থেকে প্লাস আইকন বাটন প্রেস করতে হবে। তারপর আমাদেরকে এখানে লিখতে হবে। পর দেখেন এখানে চলে আসছে। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি দিব তার সাথে ব্রেকেট বাটন প্রেস করব। এখানে ২ বার ব্রেকেট বাটন প্রেস করব। তারপর আমাদের কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করতে হবে। তাহলে দেখেন আমাদের এখানে গ্রেটার দ্যান চলে আসছে। আমরা যে ৪ টা ব্যবহার দেখেছি আমাদের এখানে 64 ব্যবহার করে কি চলে আসে। তারপর আমরা দেখছি 63 ব্যবহার করে কি আসে। তারপর আমরা দেখেছি 62 ব্যবহার করে কি আসে। তারপর আমরা দেখেছি 61 ব্যবহার করে কি আসে। সংখ্যা ব্যবহার করে আমরা কিভাবে আমরা অটোমেটিক আমরা নিয়ে আসতে পারি। এখন দেখেন এখন আমি যখন এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন একটা প্লাস আইকন আসবে। নেওয়ার পর দেখেন আমাদের এখানে তারপর থেকে সবকিছু চলে আসছে। এখন দেখেন আমি প্রশ্নবোধক চিহ্ন যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এখানে প্লাস আইকন আসছে। প্লাস আইকন আসার পর আমি যখন নিচের দিকে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন আমাদের তার নিচে যতগুলো অপশন আছে সেই অপশনগুলো আমাদের এখানে চলে আসছে। এখন দেখেন আমি এখানে গ্রেটার দেন এর উপর যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর এখানে একটা প্লাস আইকন আসবে। প্লাস আইকন আসার পর দেখেন আমি যখন ক্লিক করব, ক্লিক করার পর দেখেন তার অটোমেটিক সিরিয়াল নাম্বার গুলো আছিল সেই নাম্বার গুলো যে সিরিয়াল গুলো এখানে A to Z এখানে চলে আসছে। আমরা এইভাবে আমরা ৪ টা অপশন ব্যবহার করে আমরা নিয়ে আসতে পারি। ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে তার সাথে একটি লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।